ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং টেস্ট পরীক্ষা দেবে, 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ সাজেশান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কম্পিউটার ইজ দি নিউ মিরাকেল অফ সায়েন্স। ইট ক্যান মেক থাউজেন্ড অফ ক্যালকুলেশন ইন এ মোমেন্ট। ইট ক্যান স্টোর ইন ইটস মেমোরি মিলিয়ন্স অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। ইট ক্যান অলসো রিকল দেম অলওয়েজ। বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, বিজ্ঞানের নবতম বিস্ময়কর সৃষ্টি হলো কম্পিউটার। এই যন্ত্রটি হাজার হাজার গণনার কাজ মুহূর্তের মধ্যে সেরে ফেলতে পারে। এই যন্ত্রটি লক্ষ লক্ষ ঘটনা ও পরিসংখ্যান তার স্মৃতিতে সঞ্চয় করে রাখতে সক্ষম। আবার প্রয়োজনে এটি যে কোনো সময় এসব তথ্য স্মরণ করতে পারে। পরবর্তী বঙ্গানুবাদ, Man is the maker of his own future. We cannot prospect in life if we are afraid of labor. Some people think that success in life depends on luck or chance. Remember, without hard work, success is never অ্যাটেনেবল। অনুবাদ করলে দাঁড়ায়, মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। আমরা যদি শ্রমকে ভয় পাই, তাহলে কখনোই জীবনে উন্নতি করতে পারবো না। কিছুজন মনে করেন যে জীবনের সাফল্য ভাগ্য অথবা আকস্মিক সুযোগ লাভের উপর নির্ভর করে। একথা মনে রাখা উচিত যে কঠোর শ্রম ছাড়া জীবনে সাফল্য লাভ সম্ভব নয়। পরবর্তী, স্টুডেন্ট লাইফ ইজ এ স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, বাট হি উইল বি এ ম্যান টুমোরো। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ, হি শুড পারফর্ম দেম ওয়েল। As a student, his first duty is to study and learn. He should be careful to his lessons. ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব, নেওয়ার পর্যায়। ছাত্র জীবন হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার পর্যায়। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন ছাত্র আজ তরুণ, কিন্তু আগামী দিনে সে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হলো পড়া ও শেখা। পড়াশোনার প্রতি তার যত্নশীল হওয়া উচিত। পরের, হোম ইজ দি ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন। At home, it is home that builds his character. In a good home, honest and healthy men are made. But more influence at home spoil a child. গৃহই প্রথম শিক্ষালয়, যেখানে শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে। সে দেখে শোনে এবং বাড়ি থেকেই শিখতে শুরু করে। ভালো গৃহে বা সুগৃহে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে। বাড়ির খারাপ প্রভাব শিশুকে নষ্ট করে দেয়। পরবর্তী অনুবাদ, দি টিচার আর রিগার্ডেড অ্যাজ দি ব্যাকবোন অফ দি সোসাইটি। দে বিল্ডস দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি। দে লাভ স্টুডেন্টস অ্যাজ দে আর চিলড্রেন। The teacher always encourage and inspire us to be good and great in life. শিক্ষকরা সমাজের মেরুদণ্ড হিসেবে শ্রদ্ধার পাত্র হন। তারা দেশের ভবিষ্যতের নাগরিক তৈরি করেন। তারা ছাত্রদের নিজের সন্তানের মতো ভালোবাসেন।
শিক্ষকরা সর্বদাই আমাদের উৎসাহ দেন জীবনে ভালো এবং মহৎ হওয়ার জন্য। পরবর্তী, এডুকেশন হ্যাজ নো এন্ড, সো ইউ শুড কিপ আপ ইউর রিডিং। মেনি ইয়ং ম্যান ক্লোজ দেয়ার বুকস when they have taken their degrees and learn no more. Therefore, they very soon forget all they ever learned. শিক্ষার কোনো শেষ নেই, সে কারণে তোমাদের অবশ্যই পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। বহু তরুণ ডিগ্রি অর্জনের পরই বইপত্র বন্ধ করে দেয় এবং আর পড়াশোনা করে না, ফলে তারা যা শিখেছিল তা খুব শিগগির ভুলে যায়। এরপরে আমরা পরবর্তী যে ভাবসম্প্রসারণ বলছি বঙ্গানুবাদ, সেটাই চলে যাব। ওয়ার্ড হ্যাভ লট অফ পাওয়ার, দে ক্যান হেল্প অর হার্ট, ব্লেস অর কার্স। আনকাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ হার্ম, কাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ গুড। শব্দের শক্তি অসীম, তারা সহায়তাও করতে পারে, আঘাতও করতে পারে, আশীর্বাদও হতে পারে, অভিশাপও হতে পারে। নির্মম শব্দ অত্যন্ত ক্ষতি সাধন করে, সদয় শব্দ অশেষ কল্যাণকর। পরবর্তী, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, হি ক্যান নট লিভ অ্যালোন। No person can be happy without having sincere friends, but selfish person fail to make real friendship, because to get love you must give love in return. মানুষ সামাজিক জীব, সে একা বাঁচতে পারে না, প্রকৃত বন্ধু না থাকলে কেউ সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর মানুষেরা কখনোই প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে পারে না, কারণ ভালোবাসা পেতে গেলে প্রতিদানে ভালোবাসা দিতে হয়। পরবর্তী, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, আইডল পারসন হ্যাভ নো প্লেস অন দি আর্থ, সো ডু নট ওয়েস্ট টাইম। ওয়েস্ট অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ। জীবনের আরেক নাম হলো কর্ম। এই পৃথিবীতে অলস মানুষের কোনো স্থান নেই, তাই সময় নষ্ট করো না। সময়ের অপচয়ের অর্থই হলো জীবনেরও অপচয়। এবং শেষ বঙ্গানুবাদ, উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ, বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি। ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি, it would be difficult for us to respect ourselves. So it is important to choose the right way. আমাদের জীবনে উন্নতি লাভের জন্য চেষ্টা করা উচিত, কিন্তু আমরা নীতিবোধ ত্যাগ করব না। যদি আমরা অসততার সঙ্গে আপোষ করি, তাহলে আমাদের নিজেদেরকে শ্রদ্ধা করাই কঠিন হয়ে উঠবে। তাই সঠিক পথ বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।